আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা আসবিরেতে বসিয়া কি খেলা জোরাইলা, বলেন বাবা আসবিরেতে বসিয়া কি খেলা জোরাইলা, বসাইলা আশিকি গণের মেলা। খাজা রে আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বলেন আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় বলতে পারি রে, আমি কি তোমায় বলতে পারি রে। বাবা ডাকিও গোপনে রাখিও চরণে, বলেন ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জ্বালা রে। আমার দয়াল খাজা রে আমায় ভুইল না রে, আমি কি তোমায় ভুলতে পারি রে। মারহাবা কন্যা, আপনারা কি মনে করছেন আল্লাহর ওলিদের কাছে গেলে পাওয়া যায় না? আরে মিয়া, প্রধানমন্ত্রীর কাছে যাইতে হলে প্রধানমন্ত্রীর পিএস লাগবে। কি লাগবে? পিএস এর কাছে যাইতে হলে তার জুনিয়র লাগবে, জুনিয়রের কাছে যাইতে হলে তার জুনিয়র লাগবে। এমনি করে আস্তে আস্তে আপনার আমার ইউনিয়নের চেয়ারম্যান লাগবে, চেয়ারম্যানের কাছে যেতে হলে আপনার আমার ওয়ার্ডের মেম্বার লাগবে, মেম্বারের কাছে যেতে হলে আপনার যে এলাকার সর্দার মাতাব্বর যিনি সমাজটাকে পরিচালনা করছে ওই ব্যক্তিটার লাগবে। ঠিক কিনা বলেন? ঠিক। আপনি আল্লাহর কাছে যেতে হলে রাসূলের কাছে যেতে হবে, আর রাসূলকে পেতে হলে রাসূলের গোলাম আল্লাহর ওলিরা হক্কানি আলেমরা তাদের কাছে যেতে হবে। এই জন্য আপনি আল্লাহর ওলির কাছে আলেমদের কাছে কেন যাবেন? আপনার দোয়া হয়তো কবুল হচ্ছে না, যখন আপনার আল্লাহর ওলিরা কি করবে? চিঠি লিখে দিবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক্যালি কি করবে? চিঠিটা কবুল করবে, কারণ তারা তো আল্লাহর বন্ধু। এই জন্য আমি বলেছি ডাকিও গোপনে রাখিও চরণে, মিটাইও আমার মনের যত জ্বালারে। কিন্তু অনেকে মনে করবে যে হুজুর তো শিরিক করছে, কিন্তু আমি যে আসলে উসিলা হিসাবে কাজ করছি, কি করছি? ওনার কাছে গেলেই কিন্তু উনি আল্লাহর কাছে চিঠি লিখে দিবেন, আর সেই চিঠির মাধ্যমে আমার চাওয়ার প্রাপ্তি ঘটবে। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন না, আরো জোরে, মহাব্বতে। আপনারা মুর্শিদি পছন্দ করেন না? আরো জোরে। আমি একটা গাইবো অত্যন্ত চমৎকার ভাষায়, কিন্তু হাদিয়া রেডি রাখেন সবাই। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি? মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি। বুঝে নিবেন কিন্তু কথাগুলো। আল্লাহরই চা বান্দার প্রতি অর্জন করো নবীর খুশি, নবীর প্রেমে গুনাহ মাফের খবর শুনেছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। আপনারা ঠিক বলতে পারেন না? কথাগুলা খেয়াল করেন। আল্লাহরই চাই কাজ করো, রাসূল প্রেমিকে মুর্শিদ ধরো। দুজাহানের সুখের ভান্ডার তোমায় দিয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে কয়জন ভেবেছি। যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদা, যেই মুর্শিদে আল্লাহর ইচ্ছায় কাজ করে যায় সর্বদাই, সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি। মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি, হায়রে
কয়জন ভেবেছি। মারহাবা কোন বন্দরে আবার নবীজি আল্লাহ তা নবীজির কাছে দিয়েছেন, নবীজি দিয়েছেন। এই জন্য খাজা গরিবে নওয়াজের নামের আগে লেখা হয় আতায়ে রাসূল। জোরে জোরে সুবহানাল্লাহ। আল্লাহর কত প্রিয় আর রাসূল কেমন দেন দিয়ে বন্ধু হিন্দু নলি বানায়া হিন্দুস্তানে পাঠাইছে। বন্দরে আমার সর্বপ্রথম যখন খাজা গরিবে নওয়াজ যখন হিন্দুস্তান আজমিরের জমিনে কদমটা বাড়িয়ে দিলেন, ওনার সঙ্গীদেরকে নিয়ে বন্ধু হাঁটতে 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 বন্ধু ক্লান্ত হয়ে গেল। ক্লান্ত যখন হলো হঠাৎ করে দেখলেন বিশাল একটা মাঠ দেখা যায়। এই শিবপুর হাই স্কুল মাঠ নয়, ওটার চাইতে আরো বড় মাঠ দেখা যায়। মাঠের এক অংশে দেখা যায় বন্ধু ও রুদ্র একটা গাছ দেখা যায়, বৃক্ষ দেখা যায়। উনি ওনার সঙ্গীদেরকে ডেকে ডেকে বললেন, চলো গো একটা বৃক্ষ দেখা যায়, এই বৃক্ষটার নিচে একটু বসে আমরা বিশ্রাম করব। তখন ওই খাজা গরিবে নওয়াজ যখন সঙ্গীদের কিনে বিশ্রাম করার জন্য ওই সায়াদার বৃক্ষের নিচে চলে গেল। বৃক্ষের নিচে চলে যাওয়ার পরে তৎকালীন সময়ে ভারতের রাজা ছিলেন রাজা পৃথ্বীরাজ। রাজা পৃথ্বীরাজের ওট পালনকারী কিছু রাখালরা দেখতে পেলেন, তাদের চলন বলন দেখে বুঝতে পারলেন এটা সাধারণ কোনো মানুষ নয়, এটা হিন্দুস্তানেরও মানুষ নয়, এটা বিদেশি মেহমান। গাছের নিচে বিশ্রাম করছে। ধীরে 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 খাজা আজমিরির কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওনাকে প্রশ্ন করলেন, আপনারা কে? কয় আমরা মুসাফির, আমরা মেহমান। এখানে বসছেন কেন? কয় আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, একটুখানি বিশ্রাম করব, আমরা একটুখানি বিশ্রাম করব। কয় না না, এখানে বিশ্রাম করা যাবে না। কেন গো বিশ্রাম করা যাবে না? কয়টা রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা। কয় উটের বিশ্রামের জায়গা তো বিশাল জায়গা পড়ে আছে, আমরা তো মাত্র কয়েকজন মানুষ, আমরা একটুখানি এখানে অবস্থান করে চলে যাব। না না থাকতে পারবেন না। কয় একটুখানি বিশ্রাম করে? কয় না না থাকতে পারবেন না। তারপরেও খাজা গরিবে নওয়াজ কোনো খারাপ আচরণ করছেন না। তিনি কি করলেন বন্ধু, বারবার অনুরোধ করতেছেন, ওর রিকোয়েস্টটাকে তারা প্রত্যাখ্যান করতেছেন, এটাকে তারা উড়িয়ে দিচ্ছেন। তয় কয় এটা কি তোমাদের ওট বিশ্রামের জায়গা? কয় হ্যাঁ রাজা পৃথ্বীরাজের ওটের বিশ্রামের জায়গা। এখানে কিন্তু মূল সেনাপতি নাই, রাখালের তো একটা প্রতিনিধি থাকে কিনা বলেন? শ্রমিক লীগের নেতা আছে না নাই? যুবলীগের আছে না নাই? ছাত্রলীগের আছে না নাই? আরো জোরে কন না কেন? এরকম করে করে আমাদের ধর্মীয় যেই দলগুলো আছে আর অন্যান্য দলগুলো আছে, প্রত্যেকটা দলের নেতা আছে না নাই? বন্ধু খাজা গরিবে নওয়াজ এতবার বলার পরেও বসতে দিলেন না। উনি উঠে চলে যাচ্ছেন আর বলছেন, তোমাদের উটের যেহেতু বিশ্রামের জায়গা, তাহলে ওট বিশ্রামী করো। উঠে উঠকে কে উঠায়? তিনি বলে চলে গেলেন কি, কই যেহেতু তোমাদের ওটের বিশ্রামের জায়গা, ওটগুলো বিশ্রাম করো, উঠায় কে? বলে খাজা গরিবে নওয়াজ চলে যাচ্ছে। আপনারা হিন্দুস্তানে গেছেন নি আজমিরে? এখানে কেউ নাই। যদি কখনো আল্লাহ নেয় দেখবেন চক্ষু শীতল হয়ে যাবে, প্রাণ জুড়িয়ে যাবে। আল্লাহর ওলিদের কারামত এত পাওয়ারফুল বন্ধু, না গেলে বোঝা যায় না। ও বন্ধু খাজা গরিবে নওয়াজ চলে গেলেন আনা সাগরের তীরে বন্ধু। উত্তর দক্ষিণে ছিল প্রায় শতাধিক মন্দির। ওখানে চলে গেলেন, ওখানে গিয়ে তিনি আশ্রয় নিলেন। বন্ধুরে আমার একটা একটা করে বিকাল হলো, একটা একটা করে ওটে মাঠের মধ্যে আসতেছে, একটা একটা করে যার যার মতো করে বন্ধু বসতেছে। রাখালেরা সবগুলো ওট এখানে রেখে তারা চলে গেছে। চলে যাওয়ার পরে আবার যার যার ওট মাঠে চড়ানোর জন্য সকালবেলা আসলেন। আসার পরে দেখতে পাইল ওটগুলো যেখানে যেটা পড়ে আছে ঠিক সেখানেই ওটগুলো অসহায়ের মতো বন্ধু শুয়ে আছে, তারা উঠতে পারে না। কারণ খাজা গরিবে নওয়াজের কাছে ছিল ঐশ্বরিক পাওয়ার। ঠিক কিনা বলে? আরে জোরে বলেন না কেন? আপনারা জানেন কিনা জানি না, হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর ওলিদের হাত হয় আল্লাহর কুদরতি হাত, আল্লাহর ওলিদের চোখ হয় আল্লাহর কুদরতি চোখ, আল্লাহর ওলিদের কান হয়ে যায় আল্লাহর কুদরতি কান। আল্লাহর ওলিদের বন্ধু হলো স্বয়ং আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু। ও বন্ধু, ওলিদের বন্ধুকে আরো জোরে বলেন না কে? পৃথিবীর কোন মানুষকে আল্লাহর ওলিরা বন্ধু বানায় না, তবে তাদের গোলাম বানায়া কুতুব বানায়া ছাড়ে। ঠিক কিনা বলেন? তাদের স্বয়ং বন্ধু হলো আল্লাহ। এবার উটগুলো যে যেখানেই পড়ে আছে, উটগুলো শুয়ে আছে কিন্তু উঠতে তো পারে না। এবার সবাই মিলে আশ্চর্য হয়ে গেলেন, কি রে এমন রহস্যময় ঘটনা? আরে কালকে যে বিদেশি মেহমান আসতে দেখে মনে হয়েছে সাধারণত কেউ না,
না জানি কি জাদুর খেলা খেলছে, না জানি কি খেলা খেলছে রে। এবার সবগুলো রাখাল হলো। আপনি এসে একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে ওঠে না, আর একজন এসে বলছে আমার উঠতে পারে না। কান্না বন্ধু, সবার মধ্যে একটা চিন্তা বিচলিত হয়ে গেল। তখন তাদের নেতার কাছে চলে গেলেন। যাওয়ার পরে বন্ধু, দাওয়ার পরে আবার দৌড়ে চলে গেলেন। এই অবস্থা। কয় তাই নাকি? কয় চলো আমাদের রাজা পৃথ্বীরাজের কাছে। দৌড়ে চলে গেলেন রাজা পৃথ্বীরাজের কাছে। পৃথ্বীরাজের কাছে যাওয়ার পরে বিস্তারিত ঘটনা খুলে বললেন। খুলে বলার পরে পৃথ্বীরাজ বলে দিলেন, যাও যাও, ওই বিন্দেশি মুসাফির কোথায় আছে খুঁজে বের করো, ওনার কাছে গিয়ে ক্ষমা চাও, মাপ চাও, কারণ ওনাদের মন থাকে অত্যন্ত কোমল। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার খাজা গরিবে নওয়াজের কাছে চলে গেলেন। বন্ধুরে আমার, তারা সবাই খুঁজতে শুরু করলো, খুঁজতে। এবার খাজা গরিবে নওয়াজের কাছে গেলেন। ওই আরা সাগরের তীরে এখনো পর্যন্ত ওনার প্রথম বিশ্রামের জায়গা হিসাবে চিহ্নিত আছে। যেই দিন পৃথ্বীরাজের ওটগুলো উটের জায়গায় ওনাকে বসতে দেয়নি, যেখানে আশ্রয় নিয়েছিলেন। যদি কোনোদিন যান বন্ধু, দেখে নেবেন হিন্দুস্তানের তারা অহংকার করে যত দর্শনীয় জায়গা সবগুলো হয়েছে সম্রাট শাহজাহানের হাতে। বন্ধুরে আমার, আমি 2018 সালে পুরো ভারতবর্ষ সফর করেছি। বন্ধুরে আমার, ভারতবর্ষ সফর করেছি, তাজমহলে দেখেছি। ভারতের মধ্যে যতগুলো দর্শনীয় স্থান, নন্দিত জায়গা, যেই জায়গাগুলো দেখলে মানুষের দৃষ্টি কাড়ে, ওই জায়গাগুলো সবগুলো সম্রাট শাহজাহানের হাতের ছোঁয়ায়। ভারতের হাতে কিন্তু কিছুই নেই। ভারতীয়দের হাতে একটা জায়গা তৈরি করা আছে, বৃন্দাবন। কি আপনারা নাম শুনছেন নি বৃন্দাবনের? আমার সঙ্গীরা বলে হুজুর চলেন বৃন্দাবনে যাই, কিন্তু মনটা তো টানে না। তারপরে বৃন্দাবনে গেলাম। বৃন্দাবনের গেটে ঢুকের পরে দেখলাম বন্ধু দুর্গন্ধ। বন্ধু আশ্চর্য হয়ে গেলাম, কারণ এটা নাপাক মানুষের হাতে তৈরি হয়েছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার কি করলেন? খাজা গরিবে নওয়াজকে খুঁজতে পেয়ে গেলেন। যাওয়ার পর ওনার কাছে অনুনয় বিনয় করে যখন পৃথ্বীরাজের রাখালগুলো বললেন, বলার পরে এবার খাজা গরিবে নওয়াজ বলল, যা জলদি করে চলে যা তোদের উটের কাছে, যাইয়া দেখবি ওটগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে খড় চিবিয়ে খায়। এবার সত্যি পাগলের মতো দৌড়ে আসলো। আসার পরে চাইয়া দেখে সবগুলো ফ্রি মুডে দাঁড়িয়ে আছে। বন্ধু, তার আগে একটু গ্যাপ রেখে গেছি আমি মজা দেওয়ার জন্য। যখন উটগুলো উঠতে পারে না, প্রত্যেকটা রাখাল অনেক চেষ্টা করেছে, উঠতে পারে না। তাদের লিডার বলেছে এমন ভাবে প্রহার করো উটগুলোকে। বন্ধু, উটগুলোকে তো জোরে জোরে বেত্রাঘাত করা হয়েছিল। ওই বন্ধু, উটগুলোর চোখ দিয়ে পানি বেয়ে বন্ধু পড়েছিল, কিন্তু উটগুলো অসহায়ের মতো নির্বিকার হয়ে তাকিয়েছিল। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ওই দিক দিয়ে দেখলেন আল্লাহর ওলির কারামত প্রকাশিত হয়ে গেছে। এখন নবযুগের কিছু তরুণ বক্তা বের হয়েছে, ভালো কোনো কিতাবের সাথে যুক্ত নেই। তারা আল্লাহর ওলিদেরকে নিয়ে শুধু বিদ্বেষ পোষণ করে। আমি বলবো বর্তমানে ভণ্ড আছে, কিন্তু যিনি ভণ্ড তাকে ইনশিওর করতে হবে। একজন ভণ্ডের জন্য গোটা আল্লাহর ওলিদের কেঙ্কার করা যাবে না। তোমরা ভুলে গেলে চলবে না, বাংলাদেশের জমিনে ইসলামের ঝান্ডা তুলেছেন আল্লাহর ওলিরা। আমার দিকে তাকান মুরব্বী বাবারা যারা, তাদের কাছে অনেক মজা লাগবে, এটা আমি জানি। এই যুগের ছেলেদের কাছে অনেকের কাছে মজা লাগবে না, কারণ হুট করে একটা তথ্য শুনলে এটা ভালো নাও লাগতে পারে। আপনারা সবাই জানেন আমাদের শাহজালাল মুজারদি আমনি যুদ্ধ করতে করতে সুরমা নদীর উপর যায় নামাজ বিছিয়ে পার হয়ে গেলেন সুরমা নদী। আর আপনি আমি এখন নৌকা টলার দিয়েও পার হতে পারি না, ডুববা যাই। বিশেষজ্ঞরা কোন দেশে ডুবছে সেটাও খুঁজে পায় না। কথা কন না কেন? আরো জোরে। নষ্ট যুগের দুষ্ট বিশেষজ্ঞ খুঁজা পায় না, আর আল্লাহর ওলি যায় নামাজ বিছাইছে সোজাই পারে। আপনি আমি জায়নামাজ থাক দূরের কাছে, এত ঐশ্বরিক পাওয়ার থাকবে, তুমি তার সাথে যুদ্ধ করতে যেও না, তবে যুদ্ধ হবে। এই তার ক্ষমতার কাছে তোমার ক্ষমতা তুচ্ছ মনে হবে। পৃথ্বীরাজ টেনশনে পড়ে গেল, না জানি সেই মুসাফির এই দেশে কদমটা বাড়িয়ে দিয়েছে। টেনশনে তিনি থরথর করে কাঁপতেছেন বন্ধু। তখন তৎকালীন সময়ে পৃথ্বীরাজের আমলে তখন যিনি সবচেয়ে বেশি পূজা মণ্ডপের পুরোহিত ছিলেন, তার নাম ছিল সাদিদেব বা সাদিদেব। কি
তিনি তখন 100-র উপরে মন্দির তিনি কি করতেন, পরিচালনা করতেন। অসংখ্য উপার্জন এই মন্দির থেকে আসতো। উনি অনেক জাদু জানতেন। কি জানতেন? অনেক জাদু জানতেন। তাদের কাছে অনেক পাওয়ার ছিল। এখন বন্ধু অনেক লম্বা ঘটনা, আমি মূল চমক কিছু কথা বলে শেষ করব। যারা বোঝার এতে বুঝবেন, আর যারা বোঝার নাই তারা সারা জীবন বললেও বুঝবেন না। কথা কয় না? যারা নবীর প্রেমিক দলিল ছাড়াই নবীর আজমতকে মানে, আর যারা নবীর প্রেমিক না তারা দলিল দিলেও কয় মনে হয় না বে ঠিক আছে। দলিল খুঁজলে মনে করবেন ডিকশনারি এখন যদি আমি কই, আপনারা খারাপ দিকে নেবেন না। তুমি যে খালি নবীর ক্ষেত্রে শুধু দলিল টোহাও, তুমি যে তোমার বাবা আমার সন্তান, দলিলটা কোত্থেকে দিবা? কথা কন না কেন? আমি কি খারাপ বলছি কথাটা? সব জিনিস জায়গায় কিন্তু দলিল দেয়া যায় না, দলিল চলে না। কিছু আগল দিয়ে বিবেক দিয়ে কিছু বুঝে নিতে হয়। ঠিক কিনা বলেন? এবার কি হয়েছে জানেন? কয় কি বিন্দেশি জাদুঘর এই পৃথিবীর বাংলাদেশ, ভারতবর্ষ, ভারত উপমহাদেশে চলে আসলো। তার কাছে গেলে মানুষ আমাদের ধর্ম ত্যাগ করে। কি করে? এবার রাজা পৃথ্বীরাজ ওই তৎকালীন সময়ে সবচেয়ে বড় পাওয়ারফুল পুরোহিত সাদিদাওকে ডেকে ডেকে বললেন, তুমি একটা কাজ করো, ওই মুসলমানের সাথে স্টেজে যুক্তি তর্ক হবে। যদি খণ্ডন করতে না পারে ও বন্ধু, তাহলে সে কি করবে? এই ভারতবর্ষ ছেড়ে চলে যাবে, এই দেশে যেয়ে থাকতে পারবে না। খাজা গরিবে নওয়াজ তো মাত্র কদম দিয়েছেন বন্ধু, কয়েকজন নিয়ে চলাফেরা করছেন। গোটা ভারতবর্ষে তাদের রেঞ্জের ভিতরে যত হিন্দু ছিল সবাইকে একত্রিত করলেন, স্টেজ হবে। ওই মুসলমান নাকি অনেক পাওয়ারফুল, তার পাওয়ার আমরা দেখব। তখন কি করলো বন্ধু? তারা এই কথা অনুযায়ী বন্ধু স্টেজ সাজালেন। হাজার হাজার বন্ধু হিন্দু, অসংখ্য হিন্দুরা সবাই এটার পরাজয় দেখার জন্য একত্রিত হলো। কারণ তারা খবর পেয়েছে বিন্দেশি মুসাফির আসা মাত্রই তাদের হিন্দু ধর্ম ত্যাগ করে করে মানুষ মুসলিম হয়ে যাচ্ছে। আপনাদেরকে বলে রাখি, খাজা গরিবে নওয়াজ যদি চাইতো রে, তৎকালীন সময়ে গোটা ভারতের হিন্দু মুসলমান বানাইতে পারত। আল্লাহ এমন পাওয়ার ওনাকে দিয়ে দিয়েছিলেন, খাজা গরিবে নওয়াজের জীবনী না পড়লে বুঝতে পারবেন না। বন্ধুরে আমার, এবার অনুষ্ঠান হয়ে গেল। হিন্দুরা সব, তাদের বড় বড় পুরোহিতরা সবাই এসে উপস্থিত হয়ে গেল। যুক্তি তর্ক হবে। সাদি দেওয়ার উপর স্থির নির্ভরশীল পৃথ্বীরাজ যেই কোনো বড় বড় সমস্যার সমাধান করতেন পৃথ্বীরাজ এই সাদি দেওয়ার মাধ্যমে। এবার কি করলেন? খাজা গরিবে নওয়াজ আসতে একটু দেরি হচ্ছে। কি হচ্ছে? এবার এরা তো মহা খুশি। কয় আয় হাই রে, মুসলমান তো ভয় পাইছে, ওই মুসাফির তো ভয় পাইছে, মানুষ দেখে ভয় পাইছে। এরই মধ্যে তারা হাসি ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিলেন। হঠাৎ করে তারা তো অল্প সংখ্যক মানুষ, হিন্দুরা অসংখ্য মানুষ। এবার আস্তে 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 করে বন্ধু খাজা গরিবে নওয়াজকে দেখেই তারা শান্ত হয়ে গেলেন। শান্ত হয়ে যাওয়ার পরে খাজা গরিবে নওয়াজ ধীরে 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 বন্ধু স্টেজের মধ্যে আসলো। ওনার নুরানি গ্লেজি চেহারা মোবারক, এই চেহারাটা নিয়ে শুধু তিনি সাদি দেওয়ার দিকে একটা বার তাকিয়ে নজর দিলেন। সাদি দেওয়ার কাছে যায় আর সাধু দিয়ে আতঙ্কিত হয়ে যাচ্ছেন। কি হয়ে যাচ্ছে? আতঙ্ক। কথা কয় না? আতঙ্ক। আরো জোরে আতঙ্ক, আরো জোরে বলেন না আতঙ্ক। বন্ধুরে আমার, তিনি আশ্চর্য হয়ে যাচ্ছেন, আতঙ্কিত হয়ে যাচ্ছেন। এবার সাদি দেওয়ার কাছাকাছি যাইতে দেরি। এবার সাদি দেওয়ার কাছে গিয়ে কেউ কিন্তু শুনলেন না বন্ধু। দূরের মানুষগুলো আস্তের কথা শুনে না। আল্লাহর ওলি খাজা গরিবে নওয়াজ একটা ডাক দিয়ে বললেন, এরে সাদি দাও, আমি তো আল্লাহর রহমতের বান্দাগুলোর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আল্লাহর প্রিয় বান্দাদের নামের মাঝে তোমার নামটা দেখেছি। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যুক্তি তর্ক করবে, যুদ্ধ ঘোষণা করেছেন খাজা গরিবে নওয়াজের বিরুদ্ধে। এসেই শুধু বলেছেন, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায়, আমি আল্লাহর প্রিয় বান্দাদের তালিকায় তোমার নামটা দেখতে পেয়েছি। বন্ধু, এই কথাটা বলতে দেরি রে, অসংখ্য হিন্দু বড় বড় পুরোহিত সবাই উপস্থিত। সঙ্গে সঙ্গে সাদি দাও খাজা গরিবে নওয়াজের কদমে পড়ে তিনি চিৎকার করে করে কান্না করতেছেন। খাজা গরিবে নওয়াজকে ডেকে ডেকে বলছেন, আমি আমার ওই হিন্দু ধর্মে থাকতে চাই না, এই ধর্মের মধ্যে কিছু নেই, আপনার ধর্ম অত্যন্ত মধুময়। সঙ্গে সঙ্গে বন্ধু মধুর কালেমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এমনি করে 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 বন্ধু সঙ্গে সঙ্গে মুসলমান হয়ে গেলেন। তার নাম ছিল সাদিদাও। খাজা গরিবে নওয়াজ তাৎক্ষণিকভাবে ওই সাদিদাওয়ার নাম রেখে দিলেন মোহাম্মদ সাদি। সুবহানাল্লাহ বলেন না কেন? তখন পৃথ্বীরাজের মাথা খারাপ হয়ে গেছে। বন্ধুরা আমার চুলগুলো শুধু নিজের চুলগুলো টেনে টেনে তুলে ফেলছে, পাগল পারা হয়ে গেছে। এবার যখন দেখছে সাদিদাও খাজা গরিবে নওয়াজের কদমে পড়ে মুসলমান হয়ে গেল, এই যে দলে দলে মুসলমান হওয়ার হিড়িক পড়েছে, দলে 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 মুসলমান হচ্ছে, পৃথ্বীরাজ যে রাজ্যের রাজা এটার খবর কারণ এই সব খাজা গরিবে নওয়াজের দিকে জুড়ছে। জুড়ে জোরে সুবহানাল্লাহ, আর জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বুঝলেন? আল্লাহর ওলির পাওয়ার আছে না নাই? আছে। আর জোরে আছে, আর জোরে আছে। কি তার লেখছো? ওয়ালাইকুম আসসালাম। মুর্শিদি গাওয়ার অনুরোধ রইল, তাই না? হ্যাঁ আচ্ছা, একটা গামু। হ্যাঁ হ্যাঁ গামু গামু, মুর্শিদি গামু। গাইলে কিন্তু হাদিয়া দেওয়া লাগবে। ওয়াজটা শেষ করি, এরপরে হাদিয়া দেওয়া লাগবে মুর্শিদি গাইলে। আরে না না না, রাজি নাই হাদিয়া দিত, রাজি নাই, রাজি নাই। আরে এরা তো মনে করছে হুজুর থেকে হেসে হেসে হাদিয়া চাইছে, আসলে প্রেমটা যাচাই করছি, পরীক্ষা নিলাম। আরে না, কি আমতাজি ওয়াজ গজল গাইলে না দেওন, নাইলে কি দেওন নি? কথা কর না, আগে নেই না আমি। আলহামদুলিল্লাহ কর, আরো জোরে, আরো জোরে। বন্ধুরি আমার, সাদিদেও যখন কি হয়ে গেল, সাদিদেও যখন তিনি মুসলমান হয়ে গেল, দলে 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 হিন্দু খালি মুসলমান হতে লাগলেন, মুসলমান হতে লাগলেন। হতে হতে এই মুহূর্তে তার নামটা মনে নাই, আসার সময় নামটা মুখস্থ করে এসেছি। বন্ধুরি আমার, আরেকজন ছোট নেতা উনি এসে কি করলেন, ওই রাজা পৃথ্বীরাজ পাঠাইছে যে এত বড় দুঃসাহস, কি জাদুজানি করলো, আমার এত বড় বাদশাকে এসে তার দলে নিয়ে নিল। এখন একটা কাজ করতে হবে, তো অল্প সংখ্যক তাদের তাবুটা পোড়াইয়া দাও। কি করো? নাউজুবিল্লাহ কন্যা। ও বন্ধু, তাবু যখন পোড়াইতে গেল, আরেকজন পুরোহিত তাবু পোড়াইতে যাওয়ার পরে যাইতে 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 ওই খাজা গরিবে নওয়াজের যে তাবু, এটার কাছেও গেলেন না। খাজা গরিবে নওয়াজ ওনার কারামত প্রকাশ করলেন, আগুন ওনার রোমে ওনার তাবুর কাছে আসার আগেই বন্ধু সব দূরে দূরে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখে নেতা সবগুলো দূরে দূরে চলে যাচ্ছে। ও বন্ধু, তাদের দল নেতা এসে কি করলেন, তাদের দল নেতা এসে আবার খাজা গরিবে নওয়াজের হাতে এসে মুসলমান। আর জোরে কন্যা। ওনার বসবাসের স্থান কিন্তু আনাসাগর পার। কোথায়? আরো জোরে কোন। এবার কি চিন্তা করলেন? এবার চিন্তা করছে, না না এমনি করা যাবে না, এদেরকে হাতে মারমু না ভাতে মারমু। কি করবো? এদেরকে হাতে মারা যাবে না, এদের কৌশল বড় শক্ত, হাতে মারা যাবে না। এবার কি করবেন? কয় এবার কি করব, আনাসাগরের পানি সরবরাহ বন্ধ করে দিব। যখন এলান করে দিলেন, কি করে দিলেন, এবার খাজা গরিবে নওয়াজের কাছে খবর চলে আসলো যে আপনাদের জন্য আনাসাগরের পানি বরাদ্দ কর বন্ধ করে দিবেন। এবার কি করলেন, খাজা গরিবে নওয়াজের একজন খাদেমকে বললেন, তুমি একটা কাজ করো, তুমি এই কাশি চুবি নিয়ে, তুমি কাশি চুবি নিয়ে আনাসাগর থেকে মাত্র একটা বাটি পানি তুলবা। কি করবা? একটা বাটি পানি তুলবা। এবার কি করলেন, ওই আনাসাগরের পানি বরাদ্দ বন্ধ দেওয়ার আগে আগে খাজা গরিবে নওয়াজের খাদেম ওই আনাসাগরের থেকে গিয়ে একটা কাশি চুপি নিয়ে বন্ধু, এক পেয়ালা ধরেন, একটা বাটি ধরেন বা একটা বল ধরেন, যেটা আমাদের ভাষায়, পানি নিয়ে চলে আসছে। খাজা গরিবে নওয়াজ ওপার থেকে, আল্লাহ তাকে এমন কুদরতি পাওয়ার দিয়ে দিয়েছেন নোংরা জিনিস থেকে মানুষকে পবিত্র করার জন্য। এটা কি যেমন তেমন মানুষ, যেমন তেমন আল্লাহর ওলি, চিরি সিস্তিয়া তরিকার ইমাম। এদিক দিয়ে কাশি চুবি নিয়ে পানি তুলে আসছে, ওপার থেকে ডেকে ডেকে বলছে, আনাসাগরের পানি রে, তুই সবটা উঠে আয়। ও বন্ধু, একটা বাটি দিয়ে পানি তুলতে দেরি রে। এবার কি করলো, পিছন দিয়া চাইয়া দেখে পুরো আনাসাগরের পানিটাই শুকিয়ে গেছে। জোরে জোরে সুবহানাল্লাহ। মুসলমানের লগে দেখছেন না ইসরায়েল আর ফিলিস্তিন লাগছে না, দেখেন না এখনই কিন্তু ইসরায়েলের 12টা না, শুধু 12টার পরে 24টা বেজে গেছে, আর বাকিটা দেখার অপেক্ষায় আছি আমরা। ঠিক কিনা বলে? মুসলমানের সবচেয়ে বড় শক্তি হলো তার ইমানি ঝান্ডা।
কথা কন না কেন? আরো জোরে। আপনার আমার মধ্যে দল থাকতেই পারে, যখন কোনো বেঈমান কাফের আমার মুসলমান ভাইয়ের উপর এসে হানা দিবে, তখন আমরা কে কোন দল করি সেটা কিন্তু তাকাবো না, আমরা ঐক্যবদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বো ওই বেঈমান কাফেরকে প্রতিহত করার জন্য। ঠিক কিনা বলেন? আবার কি করলেন বন্ধু, আনা সাগরের পানি বরাদ্দ করার আগে আগে পৃথ্বীরাজের কাছে খবর চলে গেল, রাজা গো কি হয়ে গেল, একটু সময়ের মধ্যে আনা সাগরে তো কোনো পানি নাই, আমরা কেমন করে বাঁচবো? আনা সাগরের দুপারে প্রায় 100 মন্দির আছে, পুরোহিতগুলো আছে, পরিচালনা করছে, কি উপায় হবে? কি রে, নিশ্চয়ই মুসলমান মুসাফিরের কাজ। এবার দ্রুত গতিতে চলে গেলেন খাজা গরিবে নওয়াজের কাছে, অনেক বেশি অনুনয় বিনয় করে বন্ধু ক্ষমা চাওয়ার পরে এবার তিনি রাজি হলেন, কোনো অন্যায় করবে না, কোনো অপরাধ করবে না, কোনো ধরনের কোনো প্রেসার ক্রিয়েট করবে না। এই কথা বলার পরে ওই যে ছোট্ট বাটির পানি আবার যখন আনা সাগরের মধ্যে ঢেলে দেওয়া হলো, তখন বন্ধু আবার পুরো আনা সাগর পড়ে বিলাপ হয়ে যায়। জোরে জোরে কয় না সুবহানাল্লাহ? আর জোরে সুবহানাল্লাহ। তো জান্নাতের মেহমানদের জন্য জান্নাতি ফল, আরো জোরে কন্যা বন্ধুরে আমার। তারপরে তারা কি করলেন, ভারতবর্ষের সবচেয়ে বড় জাদুঘর কি করলেন, কয় না এটা তো কাম হয় না, এবার কি করব, এবার কি করব? সবচেয়ে বড় জাদুঘর, যিনি জাদু দিয়ে অজগর বানাতে পারে, কি করতে পারে? আমার দিকে তাকান, সবচেয়ে বড় জাদুঘর ভারতবর্ষের, মুসলমানকে তাড়াতেই হবে, এই মুসাফিরকে তাড়াতে হবে, যিনি একসাথে অসংখ্য অজগর বানাতে পারে জাদু দিয়ে। জাদুঘরকে যখন আনলো ওই মুসলমান মুসাফিরের পরাজয় দেখার জন্য, অসংখ্য গণনা করা যাবে না, হিন্দুরা একত্রিত হলো একদিকে সহ পৃথ্বীরাজ সহ জাদুঘরের পক্ষে আর মুষ্টিময় কিছু লোকের পক্ষে। হ্যাঁ, রামদেও, আমি নামটা ভুলে গেছি, রামদেও। তো জাদুঘরকে যখন নিয়ে আসলেন, নিয়ে আসার পরে তারা কিন্তু খুশি যে অজগরে খাজা গরিবে নওয়াজ কি গিলে ফেলবে, কিন্তু আল্লাহর ওলিদের কাছে আধ্যাত্মিক শক্তি আছে না নাই? আরো জোরে বলেন না। যেমন আপনারা শুনেছেন খিজির আলাইহিস সালামের ঘটনাটা, শুনছেন কিনা? শুনছেন কিনা? খিজির আলাইহিস সালাম মুসা নবীর সঙ্গী হয়ে যখন রওনা দিলেন, নতুন একটা নৌকার মধ্যে উঠলেন, নৌকাটা খিজির আলাইহিস সালাম ছিদ্র করে দিল, কিন্তু নৌকায় পানি উঠলো না। সুবহানাল্লাহ কন্যা। আপনি আমি ছিদ্র করা লাগে না, একটু ফাঁক দিলেই উঠে যায়, দূর পরে ডুববা যায়, ঠিক কিনা কন? তো কেন তিনি, তারা যে আল্লাহ যে তাদেরকে আধ্যাত্মিক পাওয়ার দিছে এটা বোঝানোর জন্য বলছি, কেন তিনি নতুন এই নৌকাটা ফুটো করে দিলেন? খিজির আলাইহিস সালাম এই কারণে তিনি দেখতে পেয়েছেন আধ্যাত্মিক চক্ষু দিয়ে, সামনে একজন অত্যাচারী বাদশা আছে। কি আছে? সামনে একজন অত্যাচারী বাদশা আছে। অত্যাচারী বাদশা তিনি যদি নৌকাটাকে ইনটেক পায়ে নিয়ে যাবে, যার নৌকা নিয়ে রওনা দিলেন সেটা দিয়ে জীবন জীবিকা উপার্জন করছে, চালাচ্ছে, এই জন্য ফুটো করে দিলাম যেন বাদশা নিতে না পারে, গরিবের রিজিক বাঁচিয়ে দিলাম। এখানে কি আল্লাহর ওলির একটা পাওয়ার দেখছি কিনা? কথা কয় না? আসেনি? ওই তারা বন্ধুরি আমার সবচেয়ে বড় জাদুঘর, উনি অজগর বানাবে, অজগর বানিয়ে খাজা গরিবে নওয়াজকে খেয়ে ফেলবে। তাদের এই যে কুবুদ্ধি, এটার খবর খাজা গরিবে নওয়াজ আগে জেনেছেন, জানার পরে ওনার নির্দিষ্ট এরিয়া দিয়ে তিনি একটা বাউন্ডারি দিয়েছেন, অজগরগুলো একসাথে চতুর্দিক দিয়ে আসে, কিন্তু ওই খাজা গরিবে নওয়াজের আধ্যাত্মিক বাউন্ডারি এরকম ওয়াল না, দেয়াল না। সুবহানাল্লাহ কন্যা। আধ্যাত্মিক পাওয়ার দিয়ে যেটা উনি শুধু দেখে আর কেউ তো দেখে না, ওনার সঙ্গীরা দেখতে পাচ্ছেন অজগরগুলো একসাথে চারপাশ দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে, ওনার সীমানায় আসার আগে ধ্বংস হয়ে যায়। এমনি করে 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 দেখতেছেন কোন অজগর খাজা গরিবে নওয়াজের কাজ পর্যন্ত যেতে পারে না, খাওয়া তো থাক দূরের কথা। তারপরে কি করলেন, কয় আবার এদিক দিয়ে হবে না। কি হবে না? এদিক দিয়ে হবে না, উপর দিক দিয়ে জাদুর আগুন দিয়ে পুড়ায় ফেলবো। বন্ধু খাজা গরিবে নওয়াজ আবার ইশারা একটা দিয়ে দিলেন, উপর দিয়ে একটা বাউন্ডারি সেটিং করে দিলেন, ওখানে আসার আগে জাদুর আগুন নিশ্চিহ্ন হয়ে যায়। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। কি হয়ে যায়?
বন্ধ হয়ে যায়, আগুন বন্ধ হয়ে যায়। এবার কিন্তু পৃথিবীরাজ একবারে হতাশ হয়ে গেছে, না না কোনোভাবেই তো পারা যায় না। এরকম করতে 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 জাদুঘর যখন কোনোভাবেই খাজা গরিবে নামাজকে ঘায়েল করতে পারে না, হঠাৎ করে বন্ধু ওই জাদুঘর অদৃশ্যে পালিয়ে যায় জাদুর দ্বারা। এবার খাজা গরিবে নওয়াজের একজন গোলাম খাদেম ডেকে ডেকে বলে, হুজুর ও হুজুর গো, ওই জাদুঘর তো পালায়া যায়। খাজা গরিবে নামাজ সঙ্গে সঙ্গে ওনার পবিত্র পা মুবারক থেকে একটা খরম খোলে, খরমটাকে আওয়াজ দিয়ে ডাক দিয়ে বললেন, যা যা ওই বেয়াদবকে আমার কাছে ধরে নিয়ে আয়। খাজা গরিবে নামাজের খরম ওই সবচেয়ে বড় জাদুঘরকে ধরে এনে খাজা গরিবে নামাজের কদমে ফেলেছে। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। কি মনে করছেন ওনাদের বডিটা শুধু পবিত্র নয়, ওনাদেরকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ওনাদের সাথে যুক্ত থাকলেই মুক্তি মিলবে, অন্যথায় মুক্তির কোনো ব্যবস্থা নেই। ঠিক কিনা বলেন? আরো জোরে। সম্মানিত উপস্থিতি, খাজা গরিবে নওয়াজ নিয়ে আলোচনা করে শেষ করতে পারবো না। ওমারে মা, ওনার কারামত দেখলে আল্লাহ পুরো আশ্চর্য হয়ে যায়। আমরা বলি, আল্লাহ রে, আমরা তো এত নগণ্য মানুষ, আমরার কাছে তো কিছু নাই, আমরা শুধু চাই তাদের সাথে প্রেম। খাজা গরিবে নওয়াজ, বরফির আব্দুল কাদের জিলানী, এমনি করে করে আমাদের যত আল্লাহর ওলি আছে আমরা সবার প্রতি শ্রদ্ধা রেখে ভালোবাসা রেখে আমরা তাদের জীবন ইতিহাসকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরবো। অন্যথায় কিন্তু তারা আল্লাহর ওলিদের প্রেম থেকে তারা দূরে সরে যাবে। এই দেশ থেকে কোনোদিন কোনোভাবে আল্লাহর ওলিদের অস্তিত্ব মুছে ফেলা যাবে না। আমাদের এই বাংলাদেশের মাটিতে তো অন্যায় হচ্ছে, অপরাধ হচ্ছে, আমরা কিন্তু কোনো ধরনের কোনো আল্লাহ কিন্তু গজব দিচ্ছে না। তার কারণ বাংলাদেশের পুরো ভূমিটাকে আল্লাহর ওলিরা চারপাশ দিয়ে বর্ডার দিয়ে ঘেরাও করে রেখেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ।